জি, কিছু প্রশ্ন আসছেন। মহিলাদের অভিযোগ হলো এই যে আমাদের প্রশ্নের উত্তর দেওয়া হয় না, সব পুরুষদের প্রশ্নের উত্তর দিয়ে শেষ করে দেওয়া হয়। ঠিকই আছে, মা বোনরা ঠিকই বলেছেন, এদেরকে একটু অবহেলাই করা হয়। আমি ওনাদের দ্বারা শুরু করছি। পায়ের পাতা দেখা গেলে সালাত হবে হবেই না, এর দলিল কি? সব উল্টা কথা লিখছে। জি, পায়ের পাতা দেখা গেলে সালাত হবে না বলা হয় না, পায়ের পাতাটা ঢেকে রাখাটা খুব জরুরি। মহিলারা সালাত পড়ানোর সময় পায়ের পাতা বলতে উপরের অংশ টোটালি ঢেকে রাখতে হবে, এটা সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে এটা ঢেকে রাখতে বলেছেন। তবে পুরুষরা যারা প্যান্ট গুটায় রেখে সালাত আদায় করে, যারা প্যান্ট গুটায় রেখে সালাত আদায় করে, তারা সালাত হবে না। আবার শুনেন কথাটা, যারা সালাত পড়ার সময় প্যান্ট গুটায় রাখে বুঝেন তো, ওই যে কানের মতো ভাঁজ করে রাখে, কানের মতো ভাঁজ করে রাখে, যেটা এদের সালাত হবে না। আবারও বলি, যারা প্যান্ট নিচের দিক থেকে গুটায় রাখে সালাতের সময়, তাদের সালাত হবে না। কারণ এই ফতোয়া শুধু আমার না, আরবি বিদ্বানগণ এই ফতোয়া দিয়েছেন, তাদের সালাত হবে না। কারণ আল্লাহ নবী নিষেধ করেছেন, এটা একটা নিষিদ্ধ কাজকে জায়েজ করছে, এটা চলবে না। মাহরাম ছাড়া মহিলারা পর্দা সহকারে বাইরে যাওয়ার নিয়ম কি, বা প্রয়োজনে যেতে পারবে কি? যেমন বাজারে যাওয়া, যে না মাহরাম ছাড়া বাজারে যাওয়া যাবে না, হারাম। ডাক্তারের কাছে যাওয়া যাবে না, রোগী দেখতে যাওয়া যাবে না, অন্য অন্য কাজে যাওয়া যাবে না। মসজিদে আসা যাবে, মসজিদে কেন? কাছাকাছি তাই। আল্লাহ নবী যেমন এটাও বলেছেন, মহিলারা মসজিদে এসেছে রাসূলের যুগে, তো মাহরাম সাথে নিয়ে আসেনি। এজন্য মক্কায় কোনো মহিলা একাই সালাতে যেতে পারে, সালাত পড়তে যেতে পারে, এখানে মাহরাম লাগে না। মসজিদে আসার ক্ষেত্রে মাহরামের প্রয়োজন নাই, কারণ সে নিকটস্থ মসজিদে আসবে তাই। কিন্তু বাকিগুলো মাহরাম সহই যেতে হবে, মানে যাদের উপরে বিবাহ হারাম তার সাথে, তাদের কাউকে না কাউকে নিয়েই যেতে হবে। প্রশ্ন হলো, আপনি বাজারে যাবেন কেন? এতই কি প্রয়োজন? তাহলে নিঃসন্দেহে স্বামী যেটা কিনে নিয়ে আসছে এটা তার প্রতি পছন্দ না, তো এটাও ঠিক না। ডাক্তারের কাছে যাবেন, মাহরাম সহই যাবেন।